নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে এএনএম এবং জিএনএম এর যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তার অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন, আপনারা সম্পূর্ণ মোবাইল ফোন থেকেও করে নিতে পারেন এটা। তো আজকে আমরা দেখিয়ে দেবো আপনারা এএনএম এবং জিএনএম এর জন্য অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে, তো আপনারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা সোজাসুজি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, একটু নিচের দিকে চলে আসবেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনাদেরকে আর কোথাও সার্চ করতে হবে না। তো আপনারা নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে একটি অপশন দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম 2024। তো আপনারা এখানে ক্লিক করে নেবেন। যারা রেজিস্ট্রেশন করে নিয়ে আছেন তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি প্রথমে সাইন আপ করে নেবেন। নতুন ক্যান্ডিডেট আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইনস্ট্রাকশন আছে সেগুলো আপনি অবশ্যই পড়ে নেবেন। এখানে অবশ্যই আপনার মোবাইল নম্বর এবং ইউনিক ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। এবং আপনাদেরকে যে আবেদন ফি দিতে হবে সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং ইডাব্লিউএস অরফানের জন্য 300 টাকা আবেদন ফি লাগবে এবং অল আদার্স ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা আবেদন ফি অবশ্যই এখানে দিতে হবে। এবং যে আবেদন ফিটা দিবেন আপনারা, সেটা কিন্তু আপনারা রিফান্ড আর পাবেন না। নিচের দিকে সমস্ত কিছু পড়ে নিয়ে আই এগ্রি অপশন আছে, সেখানে আপনি টিকমার্ক করে দেবেন। আর আপনার সামনে দেখবেন এইভাবে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। তো আপনি এখানে প্রথমে ক্যান্ডিডেট নেম আছে, ক্যান্ডিডেট নেম, তার ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো আপনি বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে আছে তার ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার, এভাবে বসিয়ে দেবেন। জেন্ডার, তিনি মেল না ফিমেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। মেল ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আইডেন্টিফিকেশন টাইপ, তাকে কিভাবে আইডেন্টিফিকেশন করা যাবে, তার ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, 10th স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড, ফটোগ্রাফ। তো আপনি এখানে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন এবং যেটা দিবেন তার আইডি নম্বর দিতে হবে। ভোটার আইডি কার্ড সিলেক্ট করার পর ভোটার আইডি নম্বর বসিয়ে দিবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নম্বর, যদি আপনার আইএসডি কোড, এখানে আইএসডি কোড চলে আসবে। এরপরে আপনার মোবাইল ফোন নম্বরটি এখানে বসিয়ে দেবেন। আই এগ্রি অপশানে ক্লিক করবেন। এরপরে ইমেল আইডি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং আই এগ্রি অপশানে আপনি টিকমার্ক করে দেবেন। পরে আপনাকে স্ট্রং একটি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং ওই পাসওয়ার্ডটি আবার এখানে বসিয়ে দেবেন। নিচে যে সিকিউরিটি কোডটা আছে সেই সিকিউরিটি পিন আপনি এই ঘরে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। এরপর আপনার যে মোবাইল ফোন নম্বর দিয়েছিলেন সেই মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। ওটিপি না আসলে এখানে ক্লিক করে রিসেন্ট ওটিপিতে আনিয়ে নেবেন। ইমেলে একটি ওটিপি যাবে, সেটা আপনি বসিয়ে দেবেন এবং যে সিকিউরিটি পিনটা এখানে দেখা যাচ্ছে সেটি এখানে বসিয়ে নিচে আছে সাবমিট বাটন, সেখানে আপনি ক্লিক করে নেবেন। ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। আপনার সামনে যে ফর্মটি হয়েছে, আপনার কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস অফ কোর্স, এগুলো কিন্তু সম্পূর্ণ ইনকমপ্লিট আছে। তো আপনাকে কমপ্লিট করতে হবে, তার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আছে দেখবেন, নিচের দিকে অপশন আছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর, যে অ্যাপ্লিকেশন নম্বর সেটা আপনি লিখে রাখবেন। মোবাইল ফোন থেকে করলে সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপরে আপনার সমস্ত ডিটেলস ফিল অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবে, যেহেতু এগুলো আপনি রেজিস্ট্রেশন সময় দিয়েছিলেন। আপনার স্টেট অফ ডোমিসাইল, রিলিজিয়ন এবং ক্যাটাগরি এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ডিসেবিলিটি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো করবেন। তো নো করে দিলে আপনাকে এগুলো আর কিছু করতে হবে না। ডিসেবিলিটি এটা নো করবেন। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হন কিনা সেটা আপনি ইয়েস অথবা নো করবেন। তারপর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করেন। পরে আপনি কোন কোর্সের জন্য এখানে অ্যাপ্লিকেশন করছেন সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো এখানে দেখবেন বোথ এএনএম এন্ড জিএনএম, অনলি এএনএম অথবা অনলি জিএনএম। তো আপনি এখানে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বোথ এএনএম এন্ড জিএনএম এই অপশনে ক্লিক করে নেব। সেভ এন্ড নেক্সট অপশন আছে, সেখানে ক্লিক করে নেব। 12th স্ট্যান্ডার্ডের যে কোয়ালিফিকেশন আছে সেগুলো আমাকে দিয়ে দিতে হবে। তো এখানে পাসিং স্ট্যাটাস, তো এখানে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করার পর পাসিং স্ট্যাটাস, এখানে পাস্ট না অ্যাপিয়ারিং। তো আপনি এখানে পাস্ট যদি করে রাখেন, আপনি যদি 12 পাস করে থাকেন সেক্ষেত্রে পাস্ট করলে কোন বছরে পাস করেছেন সে সালটি এখানে চলে আসবে। কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সে বোর্ডটা আপনি সিলেক্ট করে নেবেন। যে ইনস্টিটিউট থেকে আপনি পাস করেছিলেন তার নাম এবং অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং পিন কোডটা বসিয়ে দেবেন। ক্লাস 2 ভোকেশনাল স্ট্রিম যদি থেকে থাকে সেখানে আপনি এখানে টিক করে দেবেন, টিক মার্কে। নিচের দিকে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। পরবর্তীকালে আপনাকে আপনার এক্সাম সিটি সিলেক্ট করতে হবে, কোন সিটি আপনি এক্সাম নেবেন। তো এখানে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট স্টেট, তো স্টেটের জায়গায় আপনি ওয়েস্ট বেঙ্গল রাখবেন। চোজ এক্সাম সিটি, তো এক্সাম সিটি এখানে আপনি
আপনার নিকটবর্তী যে জেলা আছে সেই জেলার মধ্যে আপনি রাখবেন। যেগুলো চুজ এক্সাম সিটি সেগুলো ডিফারেন্স আপনাকে চুজ করতে হবে। এরপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস বা করেসপন্ডেন্স অ্যাড্রেস যেটা আছে সেগুলো আপনি বসিয়ে দেবেন। ভিলেজ নেম, সাব লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, অ্যাড্রেসটি সেম হয়ে থাকলে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় সেম টিক করে দেবেন। পরবর্তীকালে আপনাকে একটি আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। সেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 10 থেকে 200 কেবির মধ্যে হওয়া চাই, সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে হওয়া চাই। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে নিয়ে আসবেন এবং আপলোড করে দেবেন। তারপরে সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করে নেবেন। দেখবেন আপনার ছবি এবং আপনার সিগনেচার চলে আসবে। তার পাশে সেলফ ভেরিফাইড এখানে টিকমার্ক করে দেবেন। এরপরে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশন চলে আসবে। তো আপনি এখানে সমস্ত কিছু আপনার দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি না ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে নেবেন, কারণ পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবেন না। ক্লিয়ারেশনের জায়গায় এখানে আপনি টিকমার্ক করে ফাইনাল অ্যান্ড প্রিভিউ সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। ঠিক না থাকলে প্রিভিয়াস অপশনে গিয়ে আপনি আবার সেগুলো ঠিক করে নেবেন। তো এখানে দেখুন আপনার স্টেপ রেজিস্ট্রেশন ফর্ম থেকে ফাইনাল সাবমিট অবধি সমস্ত কিছু হয়ে গেছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি আপনার বাকি আছে। তো এখানে পে রেজিস্ট্রেশন ফি এই অপশনে ক্লিক করে নেবেন। মোড অফ পেমেন্ট, তো অনলাইন পেমেন্ট অপশনে টিকমার্ক করবেন, পে ফি অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনার সামনে যে রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে সেগুলো কোন পেমেন্ট মেথডে নেওয়া হচ্ছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি এখানে SBI ইপে অপশনে টিকমার্ক করে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করে নেবেন। সব থেকে সুবিধা হয় যদি আপনার ফোনে কোনো ইউপিআই থেকে থাকে সেক্ষেত্রে ইউপিআই অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনি এখানে এন্টার ইউপিআই আইডি বা ইউপিআই কিউআর এই অপশনে টিকমার্ক করে দেবেন। ইউপিআই কিউআর অপশনে টিকমার্ক করে দেওয়ার পর পে নাও অপশনে ক্লিক করে নেবেন। আপনার সামনে একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে। সেই কিউআর কোডটি 2 মিনিট 50 সেকেন্ড অবধি সময় থাকবে। তো আপনি তার মধ্যে কিউআর কোডটি দিয়ে আপনার ফোন থেকে স্ক্যান করে আপনি পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট করে নেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই ফর্মটি আপনি সেভ করে রাখবেন PDF আকারে, এবং তাহলেই কিন্তু আপনার ANM GNM পদের জন্য আবেদন হয়ে যাচ্ছে সম্পূর্ণ। 22 এপ্রিলের মধ্যে আপনারা আবেদন করে নেবেন ANM এবং GNM এর জন্য। এবং যারা এখনও জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।